বাবা ও ছেলের হাতে খুন স্ত্রীর প্রেমিক তথা দ্বিতীয় স্বামী। মৃত ব্যক্তির নাম আব্দুল হক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানাধীন কালাপানিয়ার চন্দ্রাবাড়ি জেবি স্কুল সংলগ্ন এলাকায়। অভিযুক্ত মীর হোসেনের বাড়ি সোনামুড়ার কালাপানিয়া এলাকায়। কয়েক বছর আগে মীর হোসেনের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। যদিও অভিযুক্তের অভিযোগ আব্দুল হক তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে আব্দুল হক কালাপানিয়া ছেড়ে সোনামুড়ার তামসা বাড়িতে ভাড়া থাকত। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছের কালাপানিয়া আব্দুল হককে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে মীর হোসেন, তার ছেলে মনির হোসেন ও ভাইপো ওমর সানি। তিনজন মিলে বেপরোয়াভাবে দা দিয়ে আঘাত করতে থাকে তাকে। পরে সোনামুড়া হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় আব্দুল হকের। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ এবং তিনজন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সোনামুড়া এলাকায়। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আব্দুল হককে পাড়ারই দু-তিনজন লোক তার উপর আক্রমণ করে। এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি এবং জানতে পারি যে গতকাল রাত্রে আব্দুল হক তার ভাইয়ের বাড়িতে বেড়ানোর জন্য এসেছিল এবং যাওয়ার পথে মীর হোসেন এবং তার ছেলে আর ওমর সানি তিনজন মিলে রাস্তায় আটক করে তার উপর আক্রমণ করে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই বিষয়ে আমরা তিনজনকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। একটা স্পেসিফিক আমরা একটা মামলা গ্রহণ করব, হত্যার একটা মামলা আমরা নেব। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।